রাঁধিম সিলেটের ঐতিহ্য টেঙ্গা পাতা আপনারা চিনি দেওয়া কাতো হুলফা যে হয় আমরা কিন্তু হুলফা হয় এখন হুলফা আমি দইয়া খাটিয়া রাখছি রসুন হাসছে বাজে করিয়া রাখছি একটা তেলাপিয়ারে আমি খালি লবণ দিয়া বাজে করছি কিছু লগে এখন মাছ ওখানে আমি বাঁচবো এখন আমি মাছ বাছিলাম করে গোসা ফেলাইয়া মাঝে গোসা মাছের মাঝে গোসা ফেলাই দিব ফেলাইয়া এখন মাছ ওখান বলে করে গোসা বাছি এখন আমি টেঙ্গার মাঝে দিই আমি কোনো তেল ব্যবহার করতাম না আনা তেলে রাঁধিম তখন কোনো সময় তেল দিই না আমি ও দিলাম আমার শাক আর রসুন শাক সরি শাক হলফা দিলাম আর আমি দিলাম রসুন শাক আর রসুন তো আর শেষ এখন আমি মাছ দিব বাসি আর মাছ আমি সারা মাছ দিলে পরিমাণ মতো লবণ হালকা পানি দিলাম বেশি দিতাম না হালকা চুলার আগুন আমি হালকা করিয়া রাখলাম এখন কুড়িয়া দিলাম আমি একটু সময় কুড়িয়া রাখলাম চুলা একটু বাড়িয়ে দিই 5 মিনিট পরে আস্তে আস্তে আমার বলবো 5 মিনিট পরে আমি কবার হরা উদলাই 5 মিনিট পরে আমার হরা উদলাই যায় কত আমার অনেকটা নিচে গেছে গিয়া এরকম কত সময় অন্তরে লাড়িয়া দিব কত সময় লাড়িয়া দেওয়ার পরে আমি এখন আর গুড়িয়া দিতাম না ওগুলাটা তাইলে গুড়িয়া দিলে কালার নষ্ট হয়ে যাবে এখন আমি ওগুলা কত সময় অন্তরে জাল দিব হালকা দিলে এখন আমি ওগুলো লবণটা রাতে থাকবো লাড়ার উপরে এখন হয়ে গেছে আমার টেঙ্গা ভাটার চাটনি তেল পেঁয়াজ মশলা ছাড়া আমি টেঙ্গা ভাজা চাটনি করছি আপনারা একদিন ট্রাই করে দেখো ওরকম দেখো কত আমার টেঙ্গা ভাটার চাটনি